আপনি কি নিউরোবি ট্যাবলেট খাচ্ছেন বা খাবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ বেশিরভাগ মানুষ এই ওষুধ খাওয়ার সময় কিছু বড় ভুল করে, যেটার কারণে ওষুধ খেয়েও কোনো উপকার পাচ্ছে না। এই ভুলগুলো কি? সেটা বলবো ভিডিও শেষে। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনি আগে জানতে পারেননি। আজকের এই ভিডিও থেকে আপনি যা জানতে পারবেন, নিউরোবি আসলে কি এবং এটা কিভাবে কাজ করে, কোন কোম্পানির দাম কত এবং কোথায় পাবেন, কোন সমস্যা ডাক্তাররা এটা দেন, এই ওষুধ খাওয়ার সময় মানুষ যে ভুলগুলো করে এবং সর্বশেষ শুরুতে যে প্রশ্নটা করলাম সেটার উত্তর। চলুন শুরু করি। নিউরোবি কি এবং কি কাজ করে? আমাদের শরীরে প্রতিদিন লক্ষ লক্ষ কাজ হয়। হাত নাড়ানো, পা ফেলা, কথা বলা, এই সব কিছু হয় আমাদের নার্ভ এবং স্নায়ুর মাধ্যমে। এই নার্ভগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলে শরীরে কিছু নির্দিষ্ট সমস্যা শুরু হয়। আপনি কি কখনো অনুভব করেছেন হাত বা পা ঝিনঝিন করছে, রাতে ঘুমাতে গেলে পায়ের অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, অনেকক্ষণ বসে থাকলে পা অবশ হয়ে যাচ্ছে, কিংবা সারাদিন ক্লান্তি, মাথা ঘোরা, শরীরে একটা দুর্বলতা? এগুলো অনেক সময় শরীর ভিটামিন বি এর অভাবে লক্ষণ। নিউরোবি ট্যাবলেটে আছে ৩টি ভিটামিন, বি1, বি6 আর বি12। এই ৩টি ভিটামিন একসাথে কাজ করে আমাদের নার্ভকে সুস্থ রাখতে, শক্তি যোগাতে এবং শরীরের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ কাজ ঠিকঠাক চালাতে। সহজ করে বললে এই ৩টা ভিটামিন হলো আপনার নার্ভের খাবার। আর এই নিউরোবি ওষুধটির প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড। একটি পটের দাম ৩০০ টাকা করে। বাংলাদেশ এবং ভারতে অনেক মানুষ এই ভিটামিনগুলোর অভাবে ভোগেন, কিন্তু বুঝতে পারেন না, কারণ লক্ষণগুলো এত সাধারণ যে অনেকেই ভাবেন, আরে এটা তো বয়সের কারণে হচ্ছে, বা একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু মাসের পর মাস এই সমস্যা থেকে গেলে সেটাকে হালকা ভাবা ঠিক না। ডাক্তাররা সাধারণত নিউরোবি দেন হাত পা ঝিনঝিন বা অবশ হয়ে যাওয়ার সমস্যায়, দীর্ঘদিনের দুর্বলতায়, যাদের ডায়াবেটিস আছে এবং নার্ভের সমস্যা আছে, রক্তশূন্যতা কিছু ক্ষেত্রে, এবং যারা দীর্ঘদিন ধরে পুষ্টিকর খাবার ঠিকমতো খাচ্ছেন না তাদের জন্য। মানুষ যে ভুলগুলো করেন, এবার আসুন সেই জায়গায় যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলা দরকার। ভুল নম্বর ১, নিজে নিজে শুরু করা। ধরুন রহিম সাহেব নামে একজন আছেন, তিনি শুনলেন তার বন্ধু নিউরোবি খেয়ে উপকার পেয়েছেন। তিনি সাথে সাথে ফার্মেসিতে গিয়ে কিনে খাওয়া শুরু করলেন, কিন্তু তার হাত পায়ের সমস্যার কারণ হয়তো ভিটামিনের অভাব নয়, অন্য কিছু। এভাবে নিজে নিজে শুরু করলে আসল সমস্যাটা ধরা পড়ে না, বরং দেরি হয়ে যায়। ভুল নম্বর ২, মাঝপথে বন্ধ করে দেওয়া। অনেকেই ২-৩ দিন খেয়েই বলেন কোনো কাজ হচ্ছে না, বন্ধ করে দিলাম। কিন্তু ভিটামিন বি এর মতো সাপ্লিমেন্ট রাতারাতি কাজ করে না, এটা ধৈর্য ধরে খেতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ভুল নম্বর ৩, খাবারের সাথে সম্পর্ক না রাখা। অনেকে ভাবেন শুধু ট্যাবলেট খেলেই হবে, কিন্তু খাবারে যদি মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি না থাকে তাহলে শুরু ট্যাবলেট খেলেই পুরোপুরি ভালো ফল পাওয়া কঠিন। ভুল নম্বর ৪, একটা ওষুধকে সবসময় সমাধান ভাবা। নিউরোবি একটি ভালো সাপ্লিমেন্ট, কিন্তু এটা কোনো জাদুর ওষুধ নয়। যদি সমস্যা গুরুতর হয় তাহলে ওষুধটা খেলেই সব ঠিক হয়ে যাবে, এই ধারণাটা ঠিক নয়। এবার আপনাদের কাছে দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন, আপনি কি কখনো হাত পা ঝিনঝিন বা অবশ হওয়ার সমস্যায় পড়েছেন? কমেন্টে জানান। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি এর আগে নিউরোবি খেয়েছেন, উপকার পেয়েছেন কিনা সেটা কমেন্টে লিখুন। আপনার অভিজ্ঞতা অন্যদের কাজে লাগতে পারে। কেন নিউরোবি অনেক সময় বেশি কার্যকর? এবার একটু বলি কেন এই ৩টা ভিটামিন একসাথে দেওয়া হয়। ভিটামিন বি1 বা থায়ামিন, এটা মূলত আমাদের শক্তি তৈরিতে সাহায্য করে। শরীর যে খাবার খায় সেটাকে শক্তিতে রূপান্তর করতে বি1 লাগে। এটার অভাবে মানুষ দুর্বল লাগে, মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা হয়। বি6 বা পাইরিডক্সিন, এটা আমাদের মস্তিষ্ক বা নার্ভের সংকেত পাঠানোর কাজে সাহায্য করে। মেজাজ ভালো রাখে, ঘুম ঠিক রাখতেও এর ভূমিকা আছে। ভিটামিন বি12 বা সায়ানোকোবালামিন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নার্ভের চারপাশে যে সুরক্ষা স্তর আছে সেটা ঠিক রাখতে বি12 অপরিহার্য। রক্ত তৈরিতে এটা বড় ভূমিকা আছে। যাদের বি12 কমে যায় তারা প্রায় দুর্বল অনুভব করেন, মাথা ঘোরায়, এমনকি হাঁটতেও সমস্যা হতে পারে। এই ৩টি একসাথে যখন কাজ করে তখন একে অপরের শক্তি বাড়িয়ে দেয়। এ কারণে নিউরোবি এর মতো কম্বিনেশন ট্যাবলেট আলাদাভাবে একটা একটা করে খাওয়ার চেয়ে অনেক সময় বেশি কার্যকর হয়।
বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে দীর্ঘদিনের ডায়াবেটিস নার্ভের ক্ষতি করে, সেই ক্ষতি কমাতে এবং নার্ভকে সুস্থ রাখতে এই ভিটামিনগুলো বেশ কাজে আসে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয়। যারা দীর্ঘদিন শুধু ভাত রুটি খান, মাছ মাংস কম খান বা যারা নিরামিষভোজী তাদের শরীরে B12 কমে যাওয়ার আশঙ্কা বেশি। কারণ B12 মূলত মাছ মাংস ডিম দুধ এসব প্রাণীজ খাবারে থাকে। গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো কি? কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। নিউরোবি বা যে কোনো ভিটামিন সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাওয়া ঠিক নয়। ভিটামিন মানেই নিরাপদ, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। অতিরিক্ত মাত্রায় যে কোনো ভিটামিন ও শরীরের সমস্যা করতে পারে। যদি কিডনির সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে আগে জানাবেন। গর্ভাবস্থায় বা বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেওয়া উচিত নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ইন্টারনেট বা ইউটিউব দেখে নিজে নিজে চিকিৎসা না করে একবার ডাক্তার দেখানো ভালো। মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম বেশিরভাগ মানুষ নিউরোবি খাওয়ার সময় একটা বড় ভুল করে। সেই ভুলগুলো হলো ওষুধ নিয়মিত খাওয়া কিন্তু খাবারের দিকে মনোযোগ না দেওয়া। যতটুকু ভিটামিন বা আপনি ট্যাবলেট থেকে পাচ্ছেন তার থেকে অনেক বেশি পাওয়া সম্ভব যদি খাবারটা ঠিকঠাক হয়। ট্যাবলেট সাহায্য করে কিন্তু খাবার হলো আসল ভিত্তি। এই দুটো একসাথে না থাকলে ফলাফল আসে না। তাই পরের বার ডাক্তারের কাছে গেলে শুধু ওষুধ নয় খাবারের ব্যাপারও জিজ্ঞেস করবেন। শেষ কথা, যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন তাহলে একটা লাইক দিন, এটা আমার জন্য অনেক বড় উৎসাহ। আর যদি চান এরকম সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যে কোনো ভিডিও মিস না যেন হয়। আপনার হাত পা ঝিনঝিন বা দুর্বলতা অভিজ্ঞতা থাকলে কিংবা নিউরোবি নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং উভয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনার একটা কমেন্ট হয়তো আরেকজনের অনেক উপকারে আসতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিও।